আসসালামু আলাইকুম। আরিশ ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কিছু চিংড়ি মাছ আর এখানে কিছু ডাল নিয়েছি, মসুরি ডাল। তো আজকে আমি চিংড়ি মাছের বড়া তৈরি করব। তো এখানে এক বাটি চিংড়ি মাছ নিয়েছি, কচু চিংড়ি, আর এখানে নিয়েছি এক বাটি মসুরি ডাল। তো আজকে এগুলো দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছের বড়াটা তৈরি করি তো আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একটু নরম নরম থাকতে এগুলোকে আবার নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে খুব বেশি ভাজিনি, একটু নরম নরমই রেখেছি, তাহলে হয়তো বড়াটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে বেটে নেব সুন্দর করে। এখন আমি মসুরি ডালটা বেটে নেব। তো ডালটা আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। তো আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছটাও বেটে নিয়েছি। তো এগুলো আমি এখন কি কি উপকরণ দিয়ে মাখিয়ে নেব তো দেখতে থাকুন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, অল্প পরিমাণেই দেব। তো দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া। তো এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব হাত দিয়ে। সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, মরিচ এবং সোয়াজের গুঁড়োটাও আমি অ্যাড করছি। তো এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এখন। তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ডোটা মাখানোর পরে। তো ডোটা মাখানো আমার একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমার গরম হয়ে গেছে। তো আমি এখন চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। তো এরকম একটা শেপ দিচ্ছি আমি হাত দিয়ে। তো আপনারা এরকম একটা শেপ দিয়ে নেবেন। তো এই শেপে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এই পর্যায়ে খেয়াল রাখবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। তো এটাকে মিডিয়াম আঁচে আমি এখন ভেজে নেব। বড়াগুলোকে এখন আমি উল্টে দেব, উল্টে পাল্টে এভাবে সুন্দর করে ভেজে নেব। তো চিংড়ির বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে তুলে নেব। তো বাকি যে বড়াগুলো আছে আমার সেম প্রসেসে আমি ভেজে নেব। তো আপনারাও বাসায় এভাবে সেম প্রসেসে করে নেবেন, দেখবেন খেতে একদম দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন আমি যেভাবে তৈরি করেছি। তো বাকি আমার যে বড়াগুলো ছিল তো আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে আমি এখন তুলে নেব। চিংড়ি মাছের বড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে।
তো একদমই রেডি। তো অবশ্যই বাসায় আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।